मालदा सीमा पर घुसपैठ को लेकर इलाके में जीरो टॉलरेंस नीति अपनाने की बात कही पश्चिम बंगाल विधानसभा के स्पीकर राथिंद्र बोस ने। शुक्रवार को मालदा उत्तर के पार्टी कार्यालय में आयोजित सम्मान समारोह में उन्होंने हिस्सा लिया। इस कार्यक्रम में सांसद खगेन मुर्मू, अध्यक्ष प्रताप सिंह और जिले की 6 विधानसभा सीटों से विजयी विधायक भी मौजूद थे। मीडिया से बातचीत में राथिंद्र बोस ने कहा कि प्रधानमंत्री और गृह मंत्री द्वारा जारी संकल्प पत्र में जो बातें कही गई हैं उसी के अनुसार काम किया जाएगा और उस प्रक्रिया की शुरुआत हो चुकी है। सीमा क्षेत्रों में घुसपैठ के मुद्दे पर उन्होंने कहा कि सरकार ने जीरो टॉलरेंस की नीति अपनाई है। नियमकानुन समस्त আমরা পালন করি, যতটুকু প্রাপ্য সময় সেটুকু গ্যারান্টেড। এখন যাদেরকে দেওয়া হচ্ছে যেমন অধিকার আছে তেমন কর্তব্য এবং দায়িত্ব আছে। কর্তব্য এবং দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে। আমি অধিকার নেব, আমি দায়িত্ব পালন করবো, তা তো হয় নাই। দুটো করলে পরে স্মুথলি বিধানসভা চলবে। আমরা 21টা স্টেটে সরকার চালাচ্ছি, কোনো রকম প্রবলেম হয়নি আমাদের, এখানেও হবে না। তৃণমূলের যে একের পর এক যে দল ভেঙে যাচ্ছে, কাউন্সিলররা দল আমি জানি না, এটা তৃণমূলের ব্যাপার। সাইনবোর্ডে পরিণত হবে তৃণমূল, না এটা আমার বিষয়ই না। দাদা, কোচবিহারে জন্ম, শিলিগুড়িতে শিক্ষা, তারপরে এই স্পিকার, এই যে সফর, কেমনভাবে অনুভূতি? আপনার কেমন লাগছে? আমারও ভালো লাগে। আমাদের শেখা শুরু হয়ে গেছে। দাদা, মনে হচ্ছে কি অনুপ্রবেশ কমবে এবার? আপনারা ঠিক করবেন, আমরা তো জিরো টলারেন্স, জিরো অনুপ্রবেশ আমরা চাই। কাটাতারের সমস্যা মিটবে, সব কিছু মিটবে। আজকে বিধানসভায় দেখা গেল যে বিক্ষোভে তৃণমূলের অধিকাংশ বিধায়ক নেই, কি বলবেন? মাত্র 12 জন হাজির ছিল 8 জনের মধ্যে, কি বলবেন? আজকে বিধানসভায় দেখা গেল বিক্ষোভে বিধানসভায় সেই বিক্ষোভে তৃণমূলের অনেক বিধায়কই নেই, ওদের তো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ওদের যে দুর্নীতি সেগুলো অনেকেই সমর্থন করে না, পছন্দ করে না, সেই জন্য ওরা বারবার করে একই কথা বলছে যে আমরা দুর্নীতি চাই না। এখন ওদের দলের এমএলএরাই বলছে। উত্তরবঙ্গকে বলা হয় বরাবরই বঞ্চনার একটা অভিযোগ করা হয় উত্তরবঙ্গ থেকে। সেখানে উত্তরবঙ্গের মাটি থেকে প্রথম বিধানসভার স্পিকার উত্তরবঙ্গের মানুষের জন্য কী বার্তা দেবে? এটা তো সবে শুরু, বহু আরও কিছু আছে। সংকল্পটা পত্রটা করুন, ওখানে সব বলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের মানুষদের ভালোবাসে, আর উত্তরবঙ্গের মানুষরা প্রধানমন্ত্রীকে যথেষ্ট ভালোবাসে। এই দুজনেই সবাই জানে। সুতরাং উত্তরবঙ্গের প্রতি আলাদা দৃষ্টি আছে এবং উত্তরবঙ্গের মানুষদের যাতে দুঃখ কষ্ট যেগুলো আছে সেগুলো লাভ হবে। এমসের একটা দাবি থাকে, তো বলেই দিলাম, ওর মধ্যে সংকল্পপত্র ছিল, ওগুলো হবে। যা সংকল্পপত্র আছে সেটা সবই। কোনো জেলা কি নির্দিষ্ট করতে পারি না, এখন পর্যন্ত হয়নি।